রাজনৈতিক উদারতার এক অনন্য বিরল দৃষ্টান্ত স্থাপন করলো জামাত ইসলাম। বিভিন্ন দল দলে দলে জামাত জোটে ভিড়ছে এবং জামাত জোট সহজে কেউ ছেড়ে যাবে না। দর্শক, জামাত যে কতটা উদার, নিজেরা না খেয়ে অন্যকে খাওয়াতে তারা যে কতটা পারেন এবং দলীয় ক্ষুদ্র স্বার্থের চাইতে জাতির বৃহত্তর স্বার্থকে যে কতটা প্রাধান্য দিতে পারেন এবং জামাতের আচার ব্যবহার, জামাতের পলিসি যে কতটা পরিশুদ্ধ পরিশীলিত, পুরো জাতি টের পাচ্ছে। এই জামাতের বট আইডি, জামাতের নোংরামি, এগুলো যা আপনারা শুনেন, এগুলো সব প্রোপাগান্ডা। হ্যাঁ, ভুলের ঊর্ধ্বে কেউই নয়, কিন্তু তারপরও রাজনীতিতে জামাতের মতো ভালো আদর্শিক গণতান্ত্রিক বাংলাদেশে অসম্ভব। জামাতের হাজারো ত্রুটি বিচ্যুতি আপনি দেখাতে পারবেন, সবারই ভুল আছে। কুল্লু বনি আদমুল হত্যা, সব বনি আদমের ভুল আছে, নবী রাসূলের ভুল ছিল। তবে নবী রাসূলের ভুলটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে সংশোধন করে তাদেরকে মাসুম বানিয়ে রেখেছেন, বা তাদের ফিনিশড প্রোডাক্ট ছিল নির্ভুল, কিন্তু ভুল নবী রাসূলরা করেছে। সাহাবীদের ভুল ছিল, হ্যাঁ ভুল থাকলেও তারা সমস্ত সাহাবী জান্নাতি, এটা আবার অনেকে বুঝেন না। নবী রাসূলদের ভুল ছিল এটা শুনলে আবার অনেকে খেপে যাবেন, এটা আবার কেমন কথা, এত বড় কথা। হ্যাঁ, নবী রাসূল ভুল করেছেন, কিন্তু সেই ভুলটা আল্লাহ নিজে সংশোধন করে দিয়েছে। এই জন্য নবী রাসূলরা কেউ ভুলের উপর ইস্তেকামাত থাকেনি, তার ভুল সংশোধিত হয়েছে। ফাইনালি নবী রাসূলরা নির্ভুল, কোন নবী রাসূল ভুল অবস্থায় মারা যাননি, ভুল সংশোধন করে মারা গিয়েছে। কিন্তু ভুল করেছেন আল্লাহ, তাদের মাধ্যমে ভুল করিয়েছে। যেমন আদম আলাইহিস সালাম গন্ধ ফল খেয়েছেন, এটা কি সঠিক ছিল? এক অন্ধের সাথে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি, তারপরে আল্লাহ ওহী নাজিল করিয়ে কথা বলিয়েছেন। আল্লাহ রাসূল যে কথা বলেন, এটা কি সঠিক ছিল? এবং সাহাবীরা যে দুই গ্রুপে মারামারি করেছে, এটা কি সঠিক ছিল? না। আর মানুষ ভুল করবে, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ সংশোধন করবেন। কাউকে আল্লাহ নিজ নিয়ন্ত্রণে ক্ষমা করে দেন, যেটা নবী রাসূলদের ক্ষেত্রে করেছে। আর কেউ কিছু কিছু ভুল করলেও আল্লাহ তাকে জান্নাত দিবেন, তার অন্য কাজে খুশি হয়। এটা হচ্ছে সাহাবীদের ক্ষেত্রে। যাই হোক, এটা আকীদাগত ক্লাসের আলোচনা নয় কিংবা ভিডিও নয়। তো জামাতের ভুল থাকা সত্ত্বেও তারা যে কতটা উদার, সৎ, ভালো, যারা জামাতের সাথে জোট করেছে, মিশেছে, তারা জানে। আজকে বিএনপি জামাতের বিরুদ্ধে বড় বড় কথা বলে, কিন্তু বিএনপির নেতারা জানে যে জামাত কতটা ভালো, কতটা সৎ মানুষের দল। মাওলানা মতিউর রহমান নিজামী যে কতটা ভালো মানুষ ছিলেন, আলী আহসান মুজাহিদ যে দুধের ধোয়া মানুষ ছিলেন, এটা জামাত বিএনপির যারা তাদের সাথে কাজ করেছেন তারা ভালোভাবে জানেন, কিন্তু রাজনৈতিক কারণে অনেক কিছু বলতে পারেন না। দর্শক, আমি জামাতকে অবজার্ভ করেছি, আমি জানি যে তারা কতটা ভালো এবং সৎ। জমিনের উপরে, আসমানের নিচে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট জামাতের মতো ভালো হতে পারে না, অসম্ভব। তারপরও তাদের অনেক ভুল আছে, ইন কম্পেয়ার উইথ এনি আদার্স। সারা পৃথিবীতে জামাতের মতো সৎ এবং ভালো মানুষের দল খুব কম আছে। এরকম উদারতার, সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে জামাত। এখানে কয়েকটা বিষয় একত্রে জড়িত। জাগপাকেও একটি আসন ছাড়, এনসিপি কে বাড়তি নারী আসন দিচ্ছে জামাত। এই যুগে একটা এমপি পদ, দুইটা এমপি পদ চোখ বুঝে আপনি অন্য কাউকে দিয়ে দিবেন, এত উদার এই একবিংশ শতাব্দীতে আপনি কাউকে দেখাতে পারবেন না যে আমার এমপি পদ আমি আর একজনকে দিয়ে দিচ্ছি। এখানে ওরকম জনগণের ভোটে পরীক্ষায় পাশ করেও আসতে হবে না। মানে জামাতের আমির যাকে বলবেন, জামাত যাকে বলবে সেই এমপি, সংরক্ষিত নারী আসন। সেখানে জাগপাকে একটা দিয়ে দিচ্ছে এবং এনসিপি কে একটা অতিরিক্ত দিয়ে দিচ্ছে। এরকম উদারতা আপনি কোথাও দেখাতে পারবেন না। একটা পয়সা এখানে আপন ভাই ভাইকে 1 ইঞ্চি জমি ছাড় দেয় না। এই যুগ চলে এসেছে, দাজ্জালি যুগ চলে এসেছে। সেখানে জামাত এনসিপি কে একটা আসন ছাড় দিচ্ছে এবং জাগপাকে একটা আসন ছাড় দিচ্ছে, এমনি এমনি জাতির বৃহত্তর স্বার্থে, যে না এই তরুণরা সংসদে আসুক, এদের দরকার আছে। এখানে জামাত চাইলে এটা করতে পারতো যে এনসিপির যে নেত্রীকে জামাত দিচ্ছে, জাগপার যে নেত্রীকে দিচ্ছে, তাদেরকে এই শর্ত দিতে পারতো, তোমাদেরকে এমপি বানাবো, তোমরা জামাতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করে জামাতে আসো। চোখ বুঝে তারা আসতো।
অথবা যাদেরকে দিচ্ছে তাদের চাইতে অনেক বিখ্যাত বা অনেক ভালো কথা বলতে পারে, এরকম লোককে জামাতে যোগ দেওয়ার ব্যবস্থা করে তারপরে এমপি বানাতে পারতো, কোনো ব্যাপার না। এমনকি বিএনপির কেন্দ্রীয় নেত্রীকে ভাগিয়ে এনে জামাত এমপি বানাতে পারত, এতে জামাত আরো বেশি উপকার পেত। কিন্তু জামাত সেটা করেনি। জাতির বৃহত্তর স্বার্থে এনসিপি কে একটা বেশি ছাড় দিচ্ছে, অথচ এনসিপি 6 জন এমপি হয়েছে, তারা একজন এমপি হতে পারতো না জামাতের 99% কন্ট্রিবিউশন ছাড়া। জুলাইয়ের প্রতি জামাতের যে আবেগ বা তাদের প্রতি তাদের যে স্নেহ, দুর্বল সন্তানকে তাদের যে আমিরে জামাতের যে দুধ খাওয়ানো, এটা তো সত্যিকার অর্থে একজন আদর্শ বাবা আদর্শ মায়ের ভূমিকা পালন করছে। এটাতে কেন? জাতির বৃহত্তর স্বার্থ। এনসিপির মতো দলের দরকার আছে, তাদের বিকাশ হোক, তারা আরো বড় হোক, কারণ এনসিপি সংস্কার করবে, তারা সংস্কারের পক্ষে। শুধু জামাত একার পক্ষে দেশটাকে সংস্কার করা সম্ভব নয়, আরো এরকম গণতান্ত্রিক শক্তি লাগবে। এজন্য জামাতের সাথে যারা জোটে আছে তারা জোট ছাড়বে না। চরমোনাই এরা বুঝবে কত ধানে কত চাল। জামাতের সাথে জোট ত্যাগ করেছে, এখন বিএনপির দালালি করছে, মানুষের মাধ্যমে দালাল গালি খাচ্ছে এবং চরমোনাইয়ের লোকজন দল ছেড়ে যাচ্ছে। আর জামাতের সাথে জোট করলে আজকে চরমোনাইকে জামাত মাথায় তুলে রাখত। চরমোনাই পীর সাহেব থেকে শুরু করে চরমোনাইয়ের লোকজন সম্মান পেত পুরো জাতির কাছে, জামাত যে সম্মান দিত। চরমোনাইয়ের 2 জন এমপি থাকলে বা শাহেকে চরমোনাই যদি এমপি হতে পারতেন, আমিরে জামাত তার পাশের আসনে তাকে বসাতেন। দর্শক, শুধু এটা না, জামাত আসলে গণতান্ত্রিক দল। উদারতা এক জিনিস, দ্বিতীয় হচ্ছে জামাতে কোনো পরিবারতন্ত্র নয়। পরিবারতন্ত্র হচ্ছে গণতন্ত্রের উল্টা। জামাতের আমিরের স্ত্রী, নায়েবে আমির স্ত্রী, জামাতের আমির স্ত্রী এখন সাবেক এমপি, জামাতের বড় নেতা, স্বাভাবিকভাবেই তারা এখানে মহিলা আসনে এমপি হতে পারেন। কিন্তু না, জামাত সিদ্ধান্ত নিয়েছে একই পরিবারের একাধিক ব্যক্তি যতই যোগ্য হোক তাকে এখানে আনা হবে না, বরং অন্য কাউকে দেওয়া হবে। জামাতের জোটের প্রার্থীরাও যেখানে জামাতের সাথে এক প্রকার ছোটখাটো বেইমানি করছে, যেমন খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, মামুনুল হকের দল, এদের 2 জন করে এমপি আছে, তাদের সবাই জামাতের সাথে যোগ দেয়নি। এই যে হানজালা জামাতের সাথে জোটভুক্ত হয়নি, জানেন? যার ফলে জামাত যেখানে 13টা পাওয়ার কথা সেখানে 12টা পাবে সংরক্ষিত নারী আসন। সেই 12টার মধ্যে 2টা আবার দিয়ে দিচ্ছে, জামাত এখন পাবে 10টা। যেখানে বিএনপিতে কি কামড়া কামড়ি, আর সেখানে জামাত দিয়ে দেয় বৃহত্তর স্বার্থে। এখন এই দল যদি অমানুষ না হয়ে থাকে, স্বাভাবিকভাবে ভাগ বাটোয়ারা প্রশ্নে অ্যাটলিস্ট জামাত জোট ছাড়বে না। জাতির বৃহত্তর স্বার্থে অনিবার্যভাবে এক পর্যায়ে তো জোট থাকবে না, কিন্তু ভাগ বাটোয়ারা প্রশ্নে চরমোনাই যেরকম জামাত জোট ছেড়েছে, এভাবে জোট ছাড়বে না। চরমোনাই চেয়ে দেখুক যে জামাত কতটা উদার। আপনি চিন্তা করেন যে চরমোনাই 10টা 15টা সিট রিজার্ভ করে জোটের হিসাব নিকাশে, সেখানে চরমোনাইকে 50টা সিট দিতে চেয়েছে জামাত, কিন্তু তারা জোটে আসেনি, কপাল পোড়া। 2টি সংরক্ষিত নারী আসনে শরিক দলগুলোকে ছেড়ে দিবে জামাত ইসলামী। 6 আসন পাওয়া এনসিপির একটি নারী আসন পাওয়ার কথা থাকলেও জামাত কোটা থেকে দলটির আরেকজন নারী সংসদে যাবেন। সংসদের প্রতিনিধিত্ব না থাকলেও জাতীয় গণতান্ত্রিক পার্টিকে 1টি আসন ছাড়বে জামাত। বিরোধী জোটের 13 নারী আসনের বাকি 10টিতে জামাত প্রার্থী দেবে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। জামাত এমপিদের স্ত্রী কন্যাদের মনোনয়ন দেবে না, যেমন ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী, ডাক্তার তাহেরের স্ত্রী, এরা কেউই নমিনেশন পাবে না। অসাধারণ।